হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়াস কিডস জোন। আর আমি আর জিয়া চলে এসেছি আরেকটা ছোট্ট ভ্লগ নিয়ে। আর এটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো কিপ ওয়াচিং। হ্যালো গাইস, সো আজকে একটা খুব স্পেশাল দিন। আমরা এসছি, দেখে তো বুঝতেই পারছো, আমরা এসছি শোরুম, মহিন্দ্রা শোরুম, বিকজ আমাদের নিউ কার আসতে চলেছে। মামা হাই করো। জিয়া রেগে গেছে, কারণ জিয়াকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আর ওর ধৈর্য তো অনেকটাই কম। সো আজকে ভীষণ খুশির দিন। ভিডিওটা দেখো লাস্ট অবধি, দেখে জানিও কেমন লাগলো। সো বন্ধুরা, লাইফে কিছু কিছু সময় আসে যেই সময়গুলো হয় জীবনের সেরা মুহূর্ত, স্পেশাল মোমেন্টস। আর ওই মোমেন্টসগুলোকে ক্যাপচার করে রেখে পরবর্তীকালে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকমই আরেকটা সেরা মোমেন্ট ছিল আজকে আমাদের, যেটা ছিল আমরা আমাদের নতুন গাড়ি ডেলিভারি নিলাম। আর সত্যি কথা বলছি, অনেকে আছে যারা মেয়ে বাচ্চাকে হেলা করে, পছন্দ করে না, বাট আমার জন্য কিন্তু আমার মেয়ে জিয়া হলো মা লক্ষ্মী। ও আসার পর থেকে সত্যি কথা আমাদের জীবনের অনেক উন্নতি ঘটেছে। আর আমি বিশ্বাস রাখি পরবর্তীকালেও এরকম আরও অনেক ভালো জিনিস হবে, আর সব কিছু হবে খালি আমার মেয়ের দয়ায়। আজকের দিনেও আমার যদি কিছু ভগবানের কাছে চাওয়ার হয় না, আমি ভগবানের কাছে যাই, তার আগে কিন্তু আমি জিয়ার কাছে যাই। আমি জিয়ার কাছে গিয়ে আমি জাস্ট ওকে বলি, মাম্মা এই জিনিসটা আমার হবে তো, ভালো হবে তো। ওকে বলি, মাম্মা আমার মাথায় হাত রেখে বলো না হবে কি হবে না। ও যদি একবার আমার মাথায় হাত রেখে বলে দেয় যে হ্যাঁ মাম্মা হবে, মাম্মা তোমাকে না আমি এইটা কিনে দেবো, তোমাকে আমি এইটা এনে দেবো, আর বিশ্বাস করুন, মানে আমি এটা কিভাবে বিশ্বাস করাবো, সেইটাই ঘটে, সেই জিনিসটাই ঘটে। আর সেরকমই এইটাও একটা আমাদের জীবনের সেরকম একটা সেরা মোমেন্ট ছিল, যেটা আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম। ওর পাপা আর আমরা এরকমই একটা গাড়ির খুব প্ল্যান করে রেখেছিলাম, আর সেটাই ঘটলো শুধুমাত্র ওর হাত ধরে। সো আমরা ভীষণ এনজয় করলাম। এটা হলো আমার ফুল ফ্যামিলি, ফুল এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা সবাই মিলে গাড়িটা ডেলিভারি নিলাম, স্পেশালি জিয়ার হাত দিয়ে। কারণ যখনই আমাদের এরকম কোনো সেরা মোমেন্ট আসে, আমি কিন্তু আমার মেয়ের হাতেই সবটা তুলে দিই। সো গাড়ির চাবি থেকে শুরু করে সব কিছু কিন্তু ওর হাত ধরেই হলো। আর খুব ভালো মতন কাটলো মোমেন্টসগুলো। কেন কি এই রকম মোমেন্টস তো খুবই ভালো লাগে বলুন। তারপর পরের দিন সকালে আমি ওর পাপা, জিয়া, আমরা তিনজন মিলে একদম ভোরবেলা বেরোলাম পুজো দিতে। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর বড় কালী মন্দির আছে, ভীষণ ভালো মন্দিরটা। সেখানে পুরোহিতকে বলে আমরা গাড়িটাকে খুব ভালো করে পুজো দিলাম। ওখানকার পুরোহিতের পুজোটায় মানে পুরো মন ভরে যাওয়ার মতন। তো উনি পুজো করলেন, খুব ভালো মতন পুজোটাও হলো। আর পুজো হওয়ার পর আমরা যেটা করলাম, আমরা বাপ মা আর মেয়ে মিলে বেরোলাম একটুখানি ড্রাইভে। লং ড্রাইভ তো বলবো না, এটা একদম আশেপাশেই একটুখানি আমরা বেশ ভালো একটু গাড়িটায় ঘোরাঘুরি করলাম। খুব ভালো লাগলো আমাদের ঘোরাঘুরি করে। আর ঘোরাঘুরি করার পর যেহেতু আমরা একদম সকালে বেরিয়েছিলাম, তো আমরা তো কিছু খেয়ে বেরোইনি পুজো দেবো বলে, আমরা স্নান করে জাস্ট জামা পরে বেরিয়েছিলাম। সো আমরা ভালো একটা সুন্দর মজা করতে করতে, গান শুনতে শুনতে, রাইড নিতে নিতে, তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা পৌঁছালাম কফি হাউসে। কফি হাউসে ভাবলাম অনেক দিন যাওয়া হয়নি কফি হাউসে। আর এই কফি হাউসে না আমি এর আগে 2-3 বার গেছি, তো ভাবলাম কফি হাউসেই যাই। এখন সকাল সকাল একটু ফাঁকাও থাকবে। নর্মালি কফি হাউসে ভীষণ ভিড় থাকে, মানে লাইন লাইন গিজিগিজি করে, শান্তিতে বসা যায় না, খাওয়া যায় না। আর দেখুন কি সুন্দর লাগছে, সকালবেলা রাইড নিতে এমনিই ভালো লাগে, আর সঙ্গে যদি নিজের প্রিয় মানুষজনরা থাকে তাহলে তো আর কথাই হবে না। তো সেই রকমই আমরা এরকম হাসি মজা করতে করতে ভালো রাইড নিয়ে পৌঁছে গেলাম কফি হাউসে। তারপর কফি হাউসে গিয়ে, যেহেতু সকালবেলা, তো কফি হাউসে 12টার পর থেকে মেনু চালু হয় সব রকম আইটেম। আর 12টার আগে অবধি অনলি স্যান্ডউইচ, টি, কফি এইটুকুই অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, আমরা একটুখানি স্যান্ডউইচই অর্ডার করলাম, বিকজ প্রচণ্ড খিদেও পেয়েছিল, বাচ্চাটাও কিছু খায়নি।
একটুখানি স্যান্ডউইচ টি কফি খেয়ে ভীষণ মজা লাগছিল। আর মানে এই মোমেন্টসগুলো আমি যেটা বলছিলাম না, যে এই যে বাচ্চার সাথে বাচ্চা আসার পর থেকে জীবনে, আমাদের জীবনে স্পেশালি, আমি অন্য লোকের জানি না, বাট আমাদের জীবনে এত ভালো ভালো মোমেন্টস ঘটেছে। আমি তো ভীষণ থ্যাঙ্কফুল গডকে, ভীষণ থ্যাঙ্কফুল যে আমাকে এরকম একটা মানে মেয়েকে আমার কোলে দান করার জন্য। আর এই দেখুন পুরো কফি হাউস কিন্তু ফাঁকা অলমোস্ট, আমরা ছিলাম আর কিছু কয়েকজন লোক ছিল। আর বাইরে দেখুন কি সুন্দর কাশ ফুলগুলো ফুটেছিল। সো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি।